বিয়ের যে লাল ওড়নাটা একদিন দুজনের জীবনকে এক সুতোয় বেঁধেছিল, ঠিক ৫ বছর পর সেই মোবাইলে আসা একটা অচেনা মেসেজ কিভাবে একটা হাসি খুশি মেয়ের সাজানো সংসার আর জীবন দুটোই কেড়ে নিল। আজ শুনুন এমন এক প্রতারণা আর অবহেলার গল্প যা শোনার পর আপনিও স্তব্ধ হয়ে যাবেন। নীলা আর রায়ানের সংসার ৫ বছরের। বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরোনোর পরপরই ভালোবেসে বিয়ে করেছিল তারা। নীলার কাছে রায়ানই ছিল তার পুরো পৃথিবী। নিজের ক্যারিয়ার, স্বপ্ন সব কিছু বিসর্জন দিয়ে রায়ানের সংসার গোছাতেই সে তার সমস্ত আনন্দ খুঁজে নিয়েছিল। কিন্তু গত কয়েক মাস ধরে রায়ানের মধ্যে অদ্ভুত একটা পরিবর্তন লক্ষ্য করছিল নীলা। রায়ান আজকাল খুব দেরি করে বাড়ি ফেরে, ছুটির দিনগুলোতেও কাজের বাহানা দিয়ে বাইরে চলে যায়। নীলা কিছু জিজ্ঞেস করলেই বিরক্ত হয়, অকারণে রাগারাগি করে। একদিন রাতে রায়ান ওয়াশরুমে ছিল। হঠাৎ বিছানায় রাখা রায়ানের ফোনটার স্ক্রিন জ্বলে ওঠে। একটা মেসেজ এসেছে। স্ক্রিনের দিকে চোখ পড়তেই নীলার বুকের ভেতরটা যেন ছ্যাঁত করে উঠল। মেসেজে লেখা, কালকের রাতটা খুব সুন্দর ছিল, খুব মিস করছি তোমায়। প্রেরকের নাম লেখা নেই, শুধু একটা ইমোজি দেওয়া। নীলার মনে হলো তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, হাত পা কাঁপতে শুরু করলো। রায়ান ওয়াশরুম থেকে বের হতেই নীলা কাঁপা কাঁপা গলায় ফোনটা এগিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, এসব কি রায়ান, কে এই মেয়ে? রায়ান প্রথমে একটু ঘাবড়ে গেলেও পরক্ষণেই রাগে ফেটে পড়ল। তুমি আমার ফোন চেক করেছো কেন? তোমার এত সন্দেহবাদী কেন নীলা? কোনো অনুশোচনা তো দূর, উল্টো নীলাকেই দোষারোপ করে সে ঘর থেকে বেরিয়ে গেল। পরদিন থেকে নীলার জীবনটা একটা দুঃস্বপ্নে পরিণত হলো। সে জানতে পারল রায়ানের অফিসে নতুন জয়েন করা এক কলিগের সাথে তার সম্পর্ক। নীলা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, কিন্তু সে সংসারটা ভাঙতে চাইল না। সে ভাবল হয়তো তার নিজেরই কোনো ত্রুটি আছে, হয়তো সে রায়ানকে সময় দিতে পারেনি। নীলা মরিয়া হয়ে চেষ্টা করতে শুরু করলো রায়ানকে ফেরানোর। প্রতিদিন রায়ানের পছন্দের খাবার রান্না করে বসে থাকত। রায়ান রাতে ফিরে খাবার না খেয়েই ঘুমিয়ে পড়ত। নীলা তার পুরনো দিনের ছবিগুলো বের করে রায়ানকে দেখাতো, মনে করিয়ে দিতে চাইতো তাদের ভালোবাসার দিনগুলোর কথা। কিন্তু রায়ান শুধু তাচ্ছিল্যের হাসি হাসত। একদিন রায়ানের পা জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল নীলা। আমার কি অপরাধ রায়ান, কেন এমন করছো? তুমি যা বলবে আমি তাই শুনবো, প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি মরে যাব তোমায় ছাড়া। রায়ান পা ছাড়িয়ে নিয়ে চরম বিরক্তি নিয়ে বলল, ন্যাকামি করো না নীলা, তোমার এই একঘেয়ে জীবন আমার আর ভালো লাগে না। তুমি বড্ড আনস্মার্ট, আমি ওকে ভালোবাসি, তুমি চাইলে ডিভোর্স পেপার রেডি করতে পারো। এই কথাগুলো নীলার বুকে বিষাক্ত তীরের মতো বিঁধল। এরপর থেকে রায়ান বাড়িতে আসাই প্রায় বন্ধ করে দিল। নীলা একা একা বিশাল ফ্ল্যাটে ভূতের মতো ঘুরে বেড়াত। তার চোখের জল শুকিয়ে গিয়েছিল। যে মানুষটাকে সে নিজের থেকেও বেশি ভালোবেসেছিল, সে আজ তাকে বাতিল একটা আসবাবপত্রের মতো ছুঁড়ে ফেলেছে। নীলা বুঝতে পারল যে ভালোবাসার কোনো অস্তিত্ব নেই, তার জন্য ভিক্ষা চাওয়াটা নিজের আত্মসম্মানকে বারবার খুন করার সমান। সে বুঝতে পারল সে হেরে গেছে। দিনটা ছিল বৃহস্পতিবার। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছিল। নীলা সারা বাড়ি খুব সুন্দর করে গুছিয়ে রাখল। রায়ানের প্রিয় নীল রঙের শাড়িটা পরল। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কিছুক্ষণ দেখল। চোখের নিচে কালি, গাল দুটো বসে গেছে। এই নীলাকে সে নিজেই আর চিনতে পারছে না। টেবিলের ওপর একটা কাগজ আর কলম টেনে নিল। নীলা কাঁপা হাতে লিখল, রায়ান, আমি অনেক চেষ্টা করেছিলাম তোমাকে বোঝানোর। ভেবেছিলাম আমার ভালোবাসা হয়তো তোমায় ফিরিয়ে আনবে, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে মানুষটা স্বেচ্ছায় অন্ধ হয় তাকে আলো দেখানো যায় না। তুমি আমার বেঁচে থাকার একমাত্র কারণ ছিলে, কিন্তু এখন তুমিই আমার মৃত্যুর কারণ। তুমি চেয়েছিলে আমি যেন তোমার জীবন থেকে সরে যাই। আমি ডিভোর্স পেপারে নয়, একেবারে পৃথিবীর খাতা থেকেই সাইন আউট করে দিলাম। তুমি ভালো থেকো তোমার নতুন পৃথিবীতে। চিঠিটা চাপা দিয়ে রাখল পারফিউমের বোতলের নিচে। রাত গভীর।